ডাকসু, জাকসু, যত সু হবে সব ইসলামের পক্ষে কথা বলবে। কি বলেন? আমরা এটার সাথে রাজীবপুরের মানুষ একত্রতা ঘোষণা করে আমরা বলতে চাই, আমাদের জান লাগুক, মাল লাগুক, সব কিছু দিব, কিন্তু আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন। কি বলেন? খালি শুধুমাত্র ইসলামের মানে আলোচনা, বক্তব্য, মসজিদ বক্তব্য, মাদ্রাসায় শেষ না। সংসদ থেকে, ডাকসু থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে মেরে ফেলা জায়েজ ছিল। কি বলেন? আর ওখানে মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যাদের পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তারা কি? শিবিরের রানিং বিশ্ববিদ্যালয় সভাপতি। ঠিক না? ভালো লাগে না? ঠিক এরকম একই উপায়ে যদি সারা বাংলাদেশে ইসলামের পতাকা পতপত করে উড়ে, আপনার আজকের 5,000 টাকা দেওয়া কষ্ট লাগলেও তখন আপনার কষ্ট লাগবে না। ঠিক না? বেশ আলোচনা আমরা শুনেছি, ঠিক না? সকল আলোচনার কেন্দ্রবিন্দু কি বলেন? বলতে না বলে তাহলে আলোচনা কি শুনলেন? সকল আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আগামী নির্বাচনে আমাদেরকে জিততে হবে। কি বলেন? এই সাহস আছে? বুদ্ধি? তারপর হচ্ছে যা প্রয়োজন তা পূরণ করার সাহসিকতা আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, নির্বাচন অনেকেই দেখেছেন, যদি আমি এখনো ভোট দিতে পারি নাই, অনেকে নির্বাচন করেছেন, নির্বাচন দেখেছেন। নির্বাচন করার জন্য কয়টা জিনিস লাগে বলেন তো? কয়টা? একটা হচ্ছে, যদি ছোট করে বলি তাহলে দুইটা জিনিস। একটা হলো জান, একটা হলো মাল। জানের মধ্যে আবার কয়েকটা বিষয় আছে। এর মধ্যে যেমন আপনি যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করছেন তার একটা গুডউইল থাকতে হবে, ভালো পরিচিতি থাকতে হবে। কি বলেন? তার একটা সুনাম সুখ্যাতি থাকতে হবে। হ্যাঁ, আবার উনার ওই নির্বাচনে জিতে আনার জন্য একটা মানে গ্রুপ যারা মানে কি করবে, তাদের সর্বস্ব ত্যাগ করে নির্বাচনে জিতে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করবে। আবার বড় একটা অংশ মানে যারা ভোটারদেরকে আকর্ষণ করার জন্য বেশ কিছু মানে সিস্টেম ডেভেলপ করতে হবে, যে সিস্টেমগুলোর কারণে আপামর জনতার মন কি নরম হয়ে যাবে, তাই না? এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখেই একটা নির্বাচনে জয়লাভ করতে হয়, ঠিক না? কিন্তু মূলত একটা নির্বাচনে জয়লাভ করার জন্য ম্যাটেরিয়ালস, মাল এবং জান। আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়ে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব? আলা তিজারাতিন, একটা ব্যবসার, কিসের? বিজনেস। একটা বিজনেসের সুসংবাদ দেব। সেটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো কার উপর? ওয়া রাসূলিহি, কার উপর? এই দুইটা কি কার কোনো গ্যাপ আছে? আপনারা আল্লাহ ছাড়া কার উপর ঈমান আনছেন? গায়রুল্লাহর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়া অন্য কাউকে নবী মেনে নেন কি? এখানে কিন্তু কারোই গ্যাপ নাই। তার মানে আমরা ইনভেস্টমেন্টে সবাই এক। ইনভেস্টমেন্ট, ব্যবসার যে ইনভেস্টমেন্ট হচ্ছে কি? মূলধন, ঈমান, আল্লাহর রাসূলের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো। কি করো? তাহলে জিহাদটা হচ্ছে ব্যবসা, একটা ব্যবসার মূলধন বা বিজনেসের যে মূলধন। জিহাদ ফি সাবিলিল্লাহর মূলধন হচ্ছে আল্লাহ রাসূলের উপর ঈমান। আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর এখানে তুমি মানে তোমার যে প্রয়োজনীয় অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো কি কি? এক নাম্বার হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমার যত মাল আছে, মালের বহুবচন হচ্ছে আমওয়াল, তোমার যত রকমের মাল আছে, তোমার টাকা নাই, বুদ্ধি আছে। তোমার বুদ্ধি নাই, শারীরিক কসরত আছে। তোমার শারীরিক কসরত নাই, তুমি একটা উচ্চ বংশীয় পরিবারের সন্তান, তোমার সেটাও নাই। তুমি কি মানে মুখে ভালো কথা বলতে পারো? কি বলেন? ঠিক না? যা কিছু আছে সব কিছু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং নিজের যে আল্লাহ তাআলা আপনাকে রক্ত মাংস দিয়ে অনেকগুলো সিস্টেম দিয়ে আপনাকে তৈরি করেছেন, এটা তুমি কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। ব্যয় করে কি করো? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই জমিনটা কার বলেন তো? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আসমানটা কার?
আপনার সৃষ্টিকর্তা কে? অন্য কেউ? হ্যাঁ, আমরা যখন বাজারে যাই, ধরেন আজকে আপনি রাজীবপুর বাজারে গেলেন, যাওয়ার পরে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনলেন 1200 টাকা দিয়ে। আপনি টাকা টুকা দেওয়া শেষ, আমি যাই বাজারওয়ালাকে বললাম, বাবা ব্যাগটা আমার, মানে মাছটা আমার ব্যাগে দেন, দিবে? কেন দিবে না? বুঝতেছেন না? কেন দিবে না? টাকা কার? তাহলে বাজার টাকার, মাছটা টাকা যার, মাছ হচ্ছে তার। এখানে বুঝের কি কোনো কমতি আছে? কমতি নাই। আমি বললাম আমাকে দিবে না। আবার ধরেন আমার বউ, আমার স্ত্রী আমার কথা না শুনে খালি আমার ছোট ভাইয়ের কথা শুনে, গন্ডগোল লাগবে কি লাগবে না? হ্যাঁ, তখন আমি কি বলবো? খাস আমারটা, পরশ আমারটা, আমার কথা না ভালো লাগে না? ভালো লাগে কি? আমার ছোট ভাইয়ের কথা। তার মানে এখানে কি দাঁড়াইলো? বউ যার কথা শুনবে তার, কি বলেন? তাহলে টাকা যার, বাজার তার, বউ যার কথা শুনবে তার। 3 নাম্বার যে পয়েন্ট, ধরেন আপনি বাজার করে ফেলছেন, করে একদম ব্যাগ বুঝায়, আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে বাসায় চলে যাব, আমাকে কেউ যেতে দিবে? ওটা কি হবে? ডাকাতি হবে না? ডাকাতি হবে কিনা? তার মানে ব্যাগ যার, বাজারও তার। এইটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? তাহলে বলেন তো এই জমিটা কার? আসমানটা কার? তাহলে এখানে আইনটা চলবে কার? আল্লাহ সেটাই বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? কার? এখন আল্লাহ শুধু হুকুম দিছে কি? ফজরের আজান দিলে ফজর নামাজ পড়বা, আসরের আজান দিলে আসর নামাজ পড়বা, নাকি? তারপরে হইল ঈদের সময় পুরা রমজান মাস রোজা রাখবা। তারপরে হচ্ছে আপনার জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তুমি জাকাত দিবা। হজ করার যদি তোমার সামর্থ্য থাকে হজ করবা। এইটুকুই তো, নাকি? এর বাহিরে আল্লাহর কোনো আইন দিছে? আইন দেয় নাই। আপনি আপনার পৈতৃক সম্পত্তি কিভাবে ভাগ বাটোয়ারা করবেন, আল্লাহর দেয়া নিয়ম আছে না নাই? 2 জনের মধ্যে ঝগড়া লাগলে কিভাবে সমাধান করবেন, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ হইলে ওটা মীমাংসা কিভাবে করবেন, আল্লাহর বিধান আছে না নাই? চুরি করলে কি বিচার হবে, আল্লাহর বিধান আছে না নাই? আপনার যুবতী কন্যাকে হাফ প্যান্ট পরাবেন না ফুল প্যান্ট পরাবেন না, কি করবেন, এই নিয়ম আল্লাহর দেওয়া আছে না নাই? তা আমরা মনে করি মসজিদে যতক্ষণ থাকবো আল্লাহর নিয়মে চলবো, আর বাজারে গেলে আমার নিয়ম। কি বলেন? এটাকে আপনাদের কি মনে হয়? ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা মনে হয় কিনা? যেখানে আপনার ওয়াশরুমে ঢুকবেন কোন পায়ে, ইসলামী শরীয়তে বিধান আছে না নাই? মসজিদে কোন পায়ে ঢুকবেন, ইসলামী শরীয়তে বিধান আছে না নাই? তাহলে রাষ্ট্রের মতো তো একটা মহাযজ্ঞ, যেখানে আপামর জনতার হক জড়িত, আমানত জড়িত, এখানে আল্লাহর বিধান আছে না নাই? যে বাটপারগুলো বলে ধর্মের নামে রাজনীতি করে, আসলে কি ওরা কোন টাইপের বাটপার বলেন? কোন বাটপার? কোনো মানে তাদেরকে কোনো পর্যায়ে দেওয়া যাবে? অর্থাৎ তারা হচ্ছে মানে বাটপার, বিশ্ব সেরা বাটপার হচ্ছে তারা। ওই বাটপারদের কথায় কান দেওয়া যাবে? যাবে না। আসেন আমরা মূল কথায় আসি। তাহলে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর আইন কি চলছে কি? তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার জন্য আল্লাহ তাআলা আপনার জান এবং মাল ব্যয় করে সর্বাত্মক যে প্রচেষ্টা চালাইতে বলছেন, সেই প্রচেষ্টার নাম হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কথা ক্লিয়ার? তাহলে এই জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে কি দিয়ে? জান এবং মাল এবং জান দিয়ে। জান এবং মাল না, মাল এবং জান দিয়ে, ঠিক না? আপনারা এখানে এসে দেখছেন এই মাইকটা এখানে আসছে না? আপনার আসার পরে মাইক আসছে? আগে মাইক নিয়ে আসছে। মাইকের একটা ভাড়া দেওয়া লাগবে কিনা? ভাড়া দিতে হবে না? এটা কোথা থেকে আসবে? আপনার পকেট থেকে। আমি এখানে কথা বলার আগে রাজীবপুর থেকে আমাকে তেল খরচ করে আসতে হয়েছে কি হয় নাই? হয় নাই? ওইটা কি দিয়ে কিনতে হয়েছে? তাহলে কি আগে কথা আগে না তেল কিনাটা আগে, কোনটা? তাহলে আল্লাহ যে চেয়েছেন আগে মাল তারপরে জান, ঠিক আছে তো? হ্যাঁ প্রিয় ভাইরা, আমি 2 নম্বরে যে প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই, আগামী নির্বাচনে কি আপনারা জিততে চান? কে কে চান হাত উঠিয়ে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। জি প্রিয় ভাইরা আমার, তাহলে আপনি নির্বাচনে জিতবেন। নির্বাচনে জিতার জন্য কি দরকার? জোরে করে বলেন, মাল এবং জান, মাল এবং জান। এখন বলবেন যে ভাই যারা রাজীবপুরের বড় বড় মানুষ আছে, হুজুর আছে, যারা আছে এরা টাকা দিবে আর আমি চুপচাপ থাকবো, কি বলেন? তাই না? আপনারা কি চান মুস্তাফিজুর রহমান সাহেব ওনার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা খরচ করে এমপি হোক? চান? উনি যদি ওনার বাবার সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা খরচ করে উনি যদি নির্বাচিত হন, আপনাকে নিয়ে কাজ করবে? করার কি কথা? যেহেতু আমরা এটা চাই না, অতএব এই নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার জন্য আমাদের আগে অর্থ লাগবে, কি বলেন? সাথে আমাদের জানটাও লাগবে, এবং আল্লাহ তাআলা সেটাই চেয়েছেন, কি বলেন? এখন আমরা মনে করতেছি যে সামনের সারি যারা আছে এরা টাকা দিবে, আমরা দিব না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করার সিস্টেম শিখিয়েছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমাকে যে জীবিকা দিয়েছেন, সূরা বাকারার শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে একজন মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে আগে সে সালাত আদায় করবে, সাথে সাথে তাকে যে জীবিকা দেওয়া হয়েছে সেই জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তার মানে ব্যয় করার জন্য বড়লোক হওয়ার কোনো দরকার নাই। কথা বোঝা গেল? এখন আল্লাহর রাস্তায় আপনি কোন জিনিসটা ব্যয় করবেন, কতটুকু ব্যয় করবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমার দান, তোমার সহযোগিতা আল্লাহর কাছে সৎকর্ম বলে গণ্য হবে না যতক্ষণ না তোমার মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কথা বোঝা গেল? এখন আপনি কখন ব্যয় করবেন? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে আল্লাহ তাআলার ভালোবাসা যারা পেতে চাও, আল্লাহর ভালোবাসাকে কে পেতে চান? হাত উঠান দেখি, জোরে করে হাত উঠান। আল্লাহর ভালোবাসা চান, কিন্তু কি করলে আল্লাহ ভালোবাসবে সেই কাজ করতে হবে কি হবে না? হবে কি হবে না বলেন? হবে কি হবে না? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে ভালোবাসবো যদি তুমি 3টা কাজ করো। কয়টা কাজ? 1 নাম্বার, তুমি সচ্ছল অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় ব্যয় করবা, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি তোমার রাগকে সংবরণ করবা। 3 নাম্বার, মানুষ তোমাকে যত কষ্টই দেখ না কেন তুমি মানুষকে ক্ষমা করে দিবা। কয়টা কাজ? কয়টা? সচ্ছল অসচ্ছল অবস্থা আল্লাহর রাস্তায় ব্যয়, আর মানুষকে ক্ষমা করে দেয়া, আর কি করা? নিজের রাগকে সংবরণ করা। যদি কাজগুলো করতে পারো তোমরা হচ্ছে মুহসিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। কথা বোঝা গেল?